আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেন রেসিপি। ফ্রাইড চিকেন আমাদের কার না পছন্দ, এক্সট্রা ক্রিস্পি জুসি এই রেসিপিটা খুব সহজে আপনারা রেস্টুরেন্টের স্টাইলে ঘরে বানিয়ে নিতে পারেন আর মজা করে গরম গরম এই চিকেন ফ্রাইটা পরিবেশন করতে পারেন। তাহলে চলুন শুরু করি। এখানে 8 পিস চিকেনের লেগ আমি ধুয়ে সাফ করে নিয়ে নিছি। এবার আমি চিকেন লেগগুলোকে মশলা লাগিয়ে ম্যারিনেশন করে নিব। এখানে একটা বাইরেস নিয়ে নিলাম, এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন ছেঁচা আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা। 1 টেবিল চামচ দিয়ে দিব সয় সস, 2 টেবিল চামচ দিলাম টমেটো কেচাপ, 1 চা চামচ দিলাম গোলমরিচ পাউডার, 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিলাম লবণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম অলিভ অয়েল। এবার মশলাগুলো আমি মিক্স করে নিব। প্রিয় দর্শক, আশা করি এই মজাদার চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব প্লিজ। এবার আমি মশলাতে দিয়ে দিব চিকেন লেগগুলো দিয়ে ভালো করে মেখে আমি ম্যারিনেশন করে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনাদের সময় থাকলে বেশিও রাখতে পারেন, আর সময় না থাকলে কমের পক্ষে 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন। মশলাটা ভালো করে মেখে নিয়ে নিছি। এবার আমি 2 ঘন্টার জন্য চিকেনগুলো রেস্টে রেখে দিব। চলে আসলাম 2 ঘন্টা পর। চিকেন কোটিং করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিলাম 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 কাপ কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিলাম আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিলাম রসুনের পাউডার, আর কোয়ার্টার চা চামচ দিলাম লবণ। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ ও রসুন পাউডার। এবার আমি ভালো করে হাতে একটু ময়দাগুলা মিক্স করে নিয়ে নিলাম। এবার আমি চিকেনগুলো কোট করে নিব। প্রথমে 1 পিস চিকেন নিয়ে ময়দা লাগিয়ে নিব। ময়দা লাগিয়ে ময়দা সহকারে হালকা চাপ দিয়ে চিকেনগুলোকে আমি ময়দা লাগিয়ে নিব। ডাইরেক্ট চিকেনের গায়ে চাপ দেওয়া যাবে না, ময়দা সহকারে ভালো করে চেপে ময়দা, তারপরে এক্সট্রা ময়দাটা ঝেড়ে পানির ভিতরে দিয়ে দিলাম। এভাবে আরেকটা চিকেন লেগ এইভাবে আমি ময়দা লাগিয়ে নিব হাতে চেপে, তারপরে এক্সট্রা ময়দাটা ঝেড়ে পানিতে দিয়ে দিলাম। আরেকটা লেগও আমি এভাবে করে পানিতে দিয়ে দিলাম। এবার আমি পানি থেকে চিকেন ফিশটা উঠে নিয়ে আবারও আমি ময়দা লাগিয়ে কোট করে নিব। তাতে আমার কোটিংটা একটু মোটা হইব, আর ফ্রাইয়ের পরে কোটিংটা ভালো একটা ক্রিস্পি হইব আর খাইতে খুব টেস্টি হইব। এভাবে হাতে চেপে আমি সম্পূর্ণ চিকেনগুলা কোট করে নিব। দেখুন ময়দা লাগানোর পরে কোটিংটা কেমন একটা সুন্দর কোটিং আছে। এটা ফ্রাইয়ের পরে খুব একটা ক্রিস্পি হইব আর খাইতে খুব টেস্টি হইব। দেখুন কেমন সুন্দর একটা কোটিং। এইভাবে আমি সম্পূর্ণ চিকেনগুলা প্রথমে একবার ময়দা লাগিয়ে নিব, তারপর আবার পানিতে কিছুক্ষণের জন্য রাখবো, আবার ওখান থেকে উঠে আবার ময়দা লাগিয়ে পুরা চিকেনগুলো এইভাবে কুট করে নিয়ে নিলাম। সম্পূর্ণ চিকেনগুলো আমার ময়দা লাগানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো ফ্রাই করে নিব, দেরি করা যাবে না, তাহলে কুটিংটা নষ্ট হয়ে যাব। ফ্রাই করার জন্য এখানে চুলায় আমি কিছুটা বেশি পরিমাণে তেল নিয়ে নিলাম ডিপ ফ্রাইয়ের জন্য। তেলটা আমি গরম করে নিয়ে নিছি অলরেডি। তারপর আমি দিয়ে দিব চিকেন পিসগুলা। চিকেন পিস দেওয়ার পরে প্রথমে গরম তেলে চিকেন পিসটা দেওয়া লাগবে। তারপর চিকেন পিস দেওয়ার পরে চুলার হিটটা কমিয়ে মিডিয়ামে করে দিবেন, না হয় চিকেনগুলা উপরে জ্বলে যাইব আর ভিতরে কাঁচা থাকবো। এইভাবে আমি মিডিয়াম হিটে 15 মিনিট ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে লাড়াচাড়া দিয়ে চিকেন লেগগুলো আমি ফ্রাই করে নিয়ে নিছি। 15 মিনিট যাবত মিডিয়াম হিটে ক্রিস্পি করে চিকেনগুলো আমি ফ্রাই করে নিয়ে নিছি। দেখুন চিকেনের লেগগুলো কেমন সুন্দর একটা কালার আর ক্রিস্পি, আর ভিতরে কিন্তু জুসি। দেখুন কোটিংটা খুব ক্রিস্পি হয়েছে আর খাইতে খুবই এটা অত্যন্ত মজা লাগে। এবার আমি চিকেন লেগগুলো প্রথমকার 4 পিস উঠে নিলাম। আমার আরও বাকি 4 পিস আছে, ওই বাকি 4 পিস আমি দিই এভাবে মিডিয়াম হিটে করে 15 মিনিটের মতো গড়িয়ে ফিরে এভাবে একটু উল্টে দিতে হইব, তাহলে উপরের যে কোটিংটা উল্টে দিলে ভালো করে ফ্রাই হইব। এভাবে 15 মিনিট মিডিয়াম হিটে আমি চিকেনগুলা উল্টে পাল্টিয়ে মিডিয়াম হিটে ফ্রাই করে ক্রিস্পি করে নিয়ে নিব। হয়ে গেছে আমার বাকি 4 পিস চিকেনও
প্রায় হয়ে গেছে, আমি চিকেনগুলো উঠিয়ে নিব এবং গরম গরম আপনারা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে টমেটো কেচাপ দিয়ে এই চিকেনগুলো পরিবেশন করতে পারেন। আশা করি এই মজাদার চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব প্লিজ। ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।